সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি এশার নামাজের পরে মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ যদি করে থাকেন, তবুও আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা সফল করে দিবেন। সুবহানাল্লাহ। কখনোই আপনি ব্যর্থ হবেন না, কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। 4 নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। নবীজি বলেছেন, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার সর্বশেষ পুরস্কার, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, যে কাজেই হাত দেন শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যান, কখনোই সফল হতে পারেন না, কখনোই আপনার উন্নতি হয় না। আমি বলবো এই আমল করুন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার সমস্ত অকল্যাণের দরজা আপনার জন্য চিরতরে বন্ধ করে যত কল্যাণের দরজা আছে সমস্ত কল্যাণের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলেছেন, বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারছেন না। নবীজি বলেছেন, এই আমল করলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। নবীজি বলেছেন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সন্তান চাইলে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। মা বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়বেন। অতঃপর 3 রাকাত বিতরের নামাজ আছে, বিতরের নামাজটা পড়বেন। বিতরের নামাজ শেষ করে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন। এই নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়। বিশেষ করে এই নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করেন
আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করবেন। শুধু তাই নয়, মৃত্যুর পরে আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সেই দোয়াটি কি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক একই রকমভাবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই নামাজের সেজদায় যখন আল্লাহু আকবার বলে মাথাটি রাখবেন, মাথা রাখার পরে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার বা 7 বার পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। এই দোয়ার প্রথম অংশেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন, অতঃপর আখিরাতের কল্যাণ চাইতে বলেছেন, অতঃপর জাহান্নামের আযাব থেকে বাঁচতে বলেছেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কোরআনে এইভাবে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সেজদার মধ্যে যদি সেম এইভাবে বলেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে, কারণ কোরআনের আয়াত সেজদার মধ্যে বলা যাবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যেইভাবে পাঠ করতেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এভাবেই আপনাকে পাঠ করতে হবে। বিষয়টি লক্ষ্য রাখবেন। তাহলে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে সেজদায় মাথা থাকা অবস্থায় এই দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে তারপরে মাথা উঠাবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 3 বার করে করে পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন। তার সকল সংকট, তার যত অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি আছে আল্লাহ তাআলা তার সাথে সাথে দূর করে দেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনারা যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে গুপ্ত ধনের সন্ধান পেতে চান তাহলে নিয়মিত এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল ফেরেশতা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা
আল্লাহ তাআলা পূরণ করে থাকেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করেন, নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা কাল হাসরের ময়দানে আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। যদি এই দুরূদটি পাঠ করতে না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই বেশি বেশি পাঠ করতেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে উপকারী জ্ঞান দান করবেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন, যেদিকেই যাবেন আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত التقى والعفاف والغنى। এই দোয়া যদি পাঠ করেন জীবনে কোনোদিন কখনোই কারো মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ তাআলা আপনার যখন যা কিছু প্রয়োজন গায়বী ভাবে সাথে সাথে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান জীবনে কারো মুখাপেক্ষী না হতে, মানুষই আপনার মুখাপেক্ষী হবে, এটা যদি আপনি চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে নবীজির শিখানো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং আমলের সময় কমপক্ষে 11 বার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত التقى والعفاف والغنى। দোয়াটি 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? তথা এমন দোয়া সম্পর্কে তোমরা কি জানতে চাও যেই দোয়া পাঠ করলে তুমি যত বেশি দুনিয়ায় পাঠ করবে তোমার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তত বেশি সুন্দর হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করবে, সাথে সাথে ওই বান্দার সকল দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে ওই ব্যক্তিকে হেফাজত করবেন, তার সকল অভাব অনটন দূর করে তাকে সচ্ছলতা দান করবেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এই দোয়া পাঠ করার পরে বান্দার আর কোনো ভয় থাকে না, বান্দার আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় এই ছোট্ট দোয়াটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দোয়াটি আরো একবার সহি শুদ্ধ করে পাঠ করছি, সকলে গভীর মনোযোগ সহকারে শুনুন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটিকে বলা হয় দোয়ায়ে ইউনুস। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো। একবার আল্লাহ নবী হযরত ইউনুস
আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনাটি শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। যেই বান্দা যেই মুসিবত দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার সেই সকল মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে এই দোয়াটি 40 বার পাঠ করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমলের সময় এইভাবে 40 বার পাঠ করার পরে যাদের সন্তানাদি হয় না তারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আর যাদের সন্তানাদি আছে, সন্তানাদের প্রয়োজন নেই, তারা এই দোয়াটি কোনোভাবে পাঠ করবেন না। একমাত্র তারাই দোয়াটি পাঠ করবেন যাদের সন্তানাদি হয় না। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সন্তান চাইতেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর বয়সেও নেককার সলিহিন তথা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। যাদের সন্তানাদি হয় না তারা যদি এই দোয়াটি এইভাবে 100 বার পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। আর যাদের সন্তানের প্রয়োজন নেই, সন্তান আছে, তারা ভুল করেও এই দোয়াটি পাঠ করবেন না। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করবেন এবং আল্লাহ তাআলা সফল করে দিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যদি এই দুরূদটি পাঠ করতে না পারেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, কুদরতিভাবে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।